আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি ঈশ্বর তার লোকদের মাঝে বাস করার জন্য আবাসস্তম্ভ তৈরির নির্দেশ দিয়েছিলেন। আজকের পর্বে আমরা যাত্রা পুস্তক 28 অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের অধ্যায়ন শুরু করা যাক। আমার বিশ্বাস আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি নিয়মিতভাবে উপস্থিত আছেন। ঈশ্বরের বাক্য থেকে ধারাবাহিকভাবে আমরা যে এই অধ্যয়ন করছি, আমার বিশ্বাস একজন ঈশ্বরের সন্তান রূপে আপনি নিশ্চয়ই বিশেষভাবে উপকৃত হচ্ছেন। ঈশ্বরের বাক্য বিশেষভাবে আপনার জীবনে কার্যকারী হচ্ছে এবং আপনি তার ফল আপনার জীবনে উপলব্ধি করতে সমর্থ হচ্ছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকেও আপনি আমাদের সঙ্গে আরেকবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমাদের গত পর্বে আমরা দেখেছি যে সমাগম তাম্বুর প্রতিটি সুতো, রং এবং দড়ি খ্রিস্টের ব্যক্তিত্ব ও তার কাজকে ইঙ্গিত করে। এখন আমরা তাদের বিষয়ে জানব যারা এই তাঁবুতে সেবা কাজ করবেন। লেবীয়দের দায়িত্ব ছিল তাঁবুর দেখাশোনা করা এবং হারন ও তার পুত্রদের যাজক হওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল। হারনকে বেছে নেওয়া হয়েছিল মহাযাজক হিসাবে। আজকে আমাদের অধ্যয়ন আমরা শুরু করব যাত্রা পুস্তক 28 অধ্যায় থেকে। আসুন 28 অধ্যায় 1 আর 2 পদ পাঠ করি। আর আমার বিশ্বাস আপনি আপনার নিজের বাইবেল থেকে আমার সঙ্গে এই অংশটা পড়ছেন। যাত্রা পুস্তক 28 অধ্যায় 1 আর 2 পদ। আর তুমি আমার যাজনার্থে ইস্রায়েল সন্তানদের মধ্য হইতে তোমার ভ্রাতা হারনকে ও তাহার সঙ্গে তাহার পুত্রগণকে আপনার নিকটে উপস্থিত করিবে। হারন এবং হারনের পুত্র নাদব, অবিহু, ইলিয়াসার ও ইথামরকে উপস্থিত করিবে। আর তোমার ভ্রাতা হারনের জন্য গৌরব ও শোভার নিমিত্তে তুমি পবিত্র বস্ত্র প্রস্তুত করিবে। হারনের মহাযাজক হিসাবে দায়িত্ব পালনের জন্য কিছু বিশেষ পোশাকের আয়োজন ছিল, যে পোশাকগুলো মূলত খ্রিস্টকেই তুলে ধরে। এটা সত্যি যে যাত্রা পুস্তকের এই নিয়মকানুন বা নির্দেশগুলো শুনতে হয়তো খুব আকর্ষণীয় লাগে না, কিংবা কোনো গোয়েন্দা গল্পের মতো রোমাঞ্চকরও মনে হয় না। তবে এগুলো কিন্তু খ্রিস্টেরই পরিচয় বহন করে। কখনো কি ভেবে দেখেছেন ঈশ্বর কেন আমাদের এত সূক্ষ্ম সব নির্দেশ দিয়েছেন? আসলে ছোট শিশুরা যেমন ছবি দেখে শেখে, বাইবেলও হলো একটি ছবির বইয়ের মতো। ঈশ্বর চান তার দেওয়া এই ছবিগুলোর দিকে তাকিয়ে আমরা যেন জীবনের গভীর সত্যগুলো বুঝতে সমর্থ হই। আমরা সাধারণ অর্থে পবিত্র বলতে যা বুঝি, এই পোশাকগুলো ঠিক তেমন ছিল না। হিব্রু ভাষায় পবিত্র শব্দের আসল অর্থ হলো বিশেষ উদ্দেশ্যে আলাদা বা পৃথক করে রাখা। তাই এই পোশাকগুলো ছিল ঈশ্বরের সেবা কাজের জন্য নির্ধারিত আর ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা যে কোনো কিছুই পবিত্র। আসুন একটা উদাহরণ দেখি। ধরুন আপনার মানিব্যাগে 100 টাকা আছে, আর তার থেকে 10 টাকা আপনি কোনো ভালো ধর্মীয় কাজে দান করতে চান। সেই টাকাটি হয়তো বহু হাত ঘুরে
নানা ধরনের মানুষের কাছ থেকে আবার আপনার কাছে ফিরে এসেছে। কিন্তু যে মুহূর্তে আপনি সেই টাকাটি ঈশ্বরের কাজের জন্য তুলে রাখলেন, অমনি তা পবিত্র হয়ে গেল। কারণ ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত প্রতিটা জিনিসই পবিত্র। ঠিক একইভাবে এই পোশাকগুলোও ছিল পবিত্র এবং তা কেবল ঈশ্বরের সেবায় ব্যবহারের জন্যই নির্ধারিত। কারণ ঈশ্বরের সেবার কাজে নির্ধারিত যে কোনো পোশাক বা যে কোনো জিনিসই পবিত্র। আরেকটা বিষয় লক্ষ্য করুন, এই পোশাকগুলো কিন্তু ঈশ্বরের মহিমার জন্য তৈরি করা হয়েছিল এবং সেগুলো ছিল দারুণ সুন্দর। আর এই বিষয়টি আমার বেশ ভালো লাগে। ঈশ্বরের কাজের জিনিস বলেই যে তা দেখতে সাধারণ হতে হবে এমন কোনো কথা নেই। জগতের সব সৌন্দর্য যেন শয়তান আর জাগতিক ভোগবিলাসের দখলে চলে যাচ্ছে, সেটা একেবারেই উচিত নয়। যিনি সৌন্দর্য সৃষ্টি করেছেন সেই ঈশ্বরকে কেন আমরা সেরা ও সুন্দর জিনিসটা দেব না? ঈশ্বর যে কত চমৎকার রঙের খেলা তৈরি করতে পারেন তা দেখতে চাইলে একটা মনোরম সূর্যাস্ত দেখুন, কিংবা শরতের রঙিন পাতাগুলোর দিকে তাকান। একটি রৌদ্রোজ্জ্বল দিনে আকাশের সৌন্দর্য দেখুন, আবার ঝড়ের সময়ের আকাশকেও পর্যবেক্ষণ করুন। ঈশ্বর সৌন্দর্য ও রঙের মহান কারিগর, তাই যাজকদের জন্য নির্ধারিত পোশাকগুলোও তৈরি করা হয়েছিল তারই মহিমা ও অপরূপ সৌন্দর্যের প্রতীক হিসাবে। আসুন আবার আমরা যাত্রা পুস্তক 28 অধ্যায়ে ফিরে আসি আর তার 3 পদটা পাঠ করি। আর আমি যাহাদিগকে বিজ্ঞতার আত্মায় পূর্ণ করিয়াছি, সেই সকল বিজ্ঞমনা লোকদিগকে বলো, যেন আমার যাজনার্থে হারনকে পবিত্র করিতে তাহারা তাহার বস্ত্র প্রস্তুত করে। মহাযাজকের মহান দায়িত্ব পালনের জন্যই হারনকে পৃথক করে রাখা হয়েছিল, আর তার জন্য নির্ধারিত পোশাকগুলো আমরা এর পরের পদগুলিতে পড়ি। আসুন আমরা 4 পদটা পড়ি। 28 অধ্যায়, যাত্রা পুস্তক 28 অধ্যায় 4 পদ। এই সকল বস্ত্র তাহারা প্রস্তুত করিবে: বুকপাটা, এফদ, পরিচ্ছদ, চিত্রিত অঙ্গরক্ষক বস্ত্র, উষ্ণিস ও কটিবন্ধন। তাহারা আমার যাজনার্থে তোমার ভ্রাতা হারনের ও তাহার পুত্রগণের নিমিত্তে পবিত্র বস্ত্র প্রস্তুত করিবে। এখানে মোট 6টি পোশাকের কথা বলা হয়েছে যা ঈশ্বরের সেবা কাজে ব্যবহার করা হতো। পোশাকগুলো প্রথমে হারন নিজে পরিধান করতেন এবং পরবর্তীতে তারপর যারা এই পদে স্থলাভিষিক্ত হতেন তাদের কাছে হস্তান্তরিত হতো। এরপরে আমরা দেখি 28 অধ্যায় 5 আর 6 পদ। তাহারা স্বর্ণ এবং নীল, বেগুনে ও লাল এবং সাদা মসিনা সূত্র লইবে। আর তাহারা স্বর্ণ এবং নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসিনা সূত্রে শিল্পকারের কর্ম দ্বারা এফদ প্রস্তুত করিবে। এই পোশাকগুলো সব থেকে সেরা উপকরণ দিয়ে তৈরি করার কথা ছিল। আমার সবসময় মনে হয় ঈশ্বরকে আমাদের সব থেকে সেরা জিনিসটাই দেওয়া উচিত, তবে এই বিষয়ে আমাদের কিছুটা সতর্ক হওয়ারও দরকার আছে। আমি এমন একজন প্রচারককে চিনি যিনি সম্প্রতি বেশ সমালোচনার মুখে পড়েছেন, কারণ একদিন কিছু মানুষ তার কার্যালয়ে গিয়ে দেখেন যে সেখানে সারি সারি দামি গাড়ি পার্ক করা আছে। তিনি যে ধরনের সেবা কাজে যুক্ত সেখানে সাধারণ মানুষের কাছে অনুদান দেওয়ার আকুল আবেদন জানানো হয়। ফলে অনেকেই মনে করেন যে সংগৃহীত অর্থ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। আমি বলবো, কোনো ধর্মীয় বা সামাজিক কাজের জন্য পাওয়া অর্থ অহেতুক অপচয় করা একেবারেই উচিত নয়। অনুদানের টাকা ব্যবহারের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সচেতন হওয়া প্রয়োজন। অনেক সময়ই প্রচারকের প্রচারের কাজের জন্য মানুষের কাছে অর্থ সহায়তার আহ্বান জানান, তাই সবসময় এই টাকার সঠিক ব্যবহারে যত্নশীল থাকার চেষ্টা করা প্রয়োজন। এই বিষয়গুলিতে আমাদের অত্যন্ত সতর্ক থাকা দরকার। তবে এর পাশাপাশি আমাদেরকে এটাও স্বীকার করতে হবে যে ঈশ্বরের কাজের জন্য সেরা জিনিসটাই পাওয়া উচিত।
আর সেরা মানেই যে খুব দামি গাড়ি হতে হবে তেমন কিন্তু নয়। একবার প্রভুর এক প্রচারক, যিনি রেডিওতে প্রচার কাজ চালাতেন, তিনি যখন নতুন কার্যালয়ে স্থানান্তরিত হচ্ছিলেন, তখন কী ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়েছিল। রেডিওর জন্য ক্যাসেট টেপ তৈরির যন্ত্রটি কি কোনো সস্তা মডেলের হওয়া উচিত ছিল? একদমই না, কারণ টেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই সেই সময় বাজারে পাওয়া সবথেকে সেরা যন্ত্রটি কেনা হয়। আমরা বিশ্বাস করি ঈশ্বরের কাজের জন্য সর্বোচ্চ গুণমান সম্পন্ন সরঞ্জাম অপরিহার্য এবং তা থাকা উচিত। আশা করি আমি যা বলতে চেয়েছি তা আপনি বুঝতে পেরেছেন, কারণ আমার মনে হয় মানুষ আজও ঈশ্বরকে বঞ্চিত করছে ও তার জিনিস চুরি করছে। মালাকি ভাওবাদী এই প্রশ্নটি তুলেছিলেন, মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো, কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাকে ঠকাইয়াছি? দশমাংশে ও উপহারে। মালাকি ভাওবাদী পুস্তক 3 অধ্যায় 8 পদ। ঈশ্বর জানেন যে মানুষ তার পাওনা থেকে তাকে বঞ্চিত করতে পারে। মসির সময়ও মানুষ যেমন ছিল, আজও মানুষের স্বভাব সেই রকমই আছে। আসুন আমরা যাত্রা পুস্তক 28 অধ্যায় 7, 8 ও 9 পদ পাঠ করি। তাহার 2 মুড়াতে পরস্পর সংযুক্ত 2 স্কন্ধপটি থাকিবে, এই রূপে তাহা যুক্ত হইবে, এবং তাহা বদ্ধ করিবার জন্য বুনানি করা যে পটুকা তাহার উপরে থাকিবে, তাহা তৎসহিত অখণ্ড এবং সেই বস্ত্রের তুল্য হইবে, অর্থাৎ স্বর্ণে এবং নীল বেগুনে লাল ও পাকানো সাদা মসৃণা সূত্রে হইবে। পরে তুমি 2 গোমেদক মণি লইয়া তাহার উপরে ইসরায়েলের পুত্রদের নাম খুদিবে। এফোদের গঠন বর্ণনা করা কিছুটা বেশ কঠিন। এটা মসলিনের পোশাকের উপরে পরা হতো। কাপড়ের 2টি দীর্ঘ অংশ একসাথে এনে কাঁধের উপর 2টি রত্ন পাথরের মাধ্যমে যুক্ত করা হতো, এবং মাঝের অংশটি একটি কোমরবন্ধ দিয়ে বাঁধা থাকত। গোমেদক বা অনিক্স পাথরের একটিতে ইসরায়েলের 6 সন্তানের নাম এবং অন্যটিতে বাকি 6 জনের নাম খোদাই করা ছিল। মহাযাজক যখন ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করতেন, তখন তিনি ইসরায়েল সন্তানদের কাঁধে করে বহন করতেন। এটি মহাযাজকের শক্তি ও সক্ষমতার প্রতীক। আমাদের মহাযাজক যীশুখ্রিস্ট সম্পর্কে ইব্রিয় পুস্তকের 7 অধ্যায় 25 পদে বলা হয়েছে, এই জন্য যাহারা তাহা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। দেখতে পাচ্ছেন, খ্রিস্ট আমাদের উদ্ধার করতে সক্ষম, কারণ তার শক্তি ও পরাক্রম রয়েছে। হারিয়ে যাওয়া সেই ছোট্ট ভেড়ার কথা নিয়ে লেখা তার দৃষ্টান্তটি কি আপনার মনে আছে? রাখাল বাইরে গিয়ে তাকে খুঁজে পেল এবং নিজের কাঁধে তুলে নিল। লোকলিখিত সুসমাচার তার 15 অধ্যায় 1 থেকে 7 পদ। যীশু খ্রিস্ট আমাকে তার কাঁধে বহন করেন, আপনাকেও তিনি সেখানেই বয়ে নিয়ে চলেন। মাঝে মাঝে আমি তার কাঁধ থেকে পিছলে পড়ে যাই, কিন্তু আমাকে আবার সুরক্ষার জায়গায় তুলে নিতে এবং বহন করে নিয়ে যেতে তিনি সেখানেই উপস্থিত থাকেন। এফোদ আমাদের কাছে খ্রিস্টের কত সুন্দর একটা ছবি তুলে ধরে। আসুন এবারে পড়ি যাত্রা পুস্তক 28 অধ্যায় 15 আর 16 পদ। আর শিল্পকারের কর্মে বিচারার্থক বুকপাটা করিবে, এফোদের কর্মানুসারে করিবে, স্বর্ণ এবং নীল বেগুনে লাল ও পাকানো সাদা মসৃণা সূত্রের দ্বারা তাহা প্রস্তুত করিবে। তাহা চতুষ্কোণ ও দোহারা হইবে, তাহার দীর্ঘতা 1 বিঘত ও প্রস্থ 1 বিঘত হইবে। বুকপাটা বা ব্রেসপ্লেটটিকে বর্ণনা করার সবথেকে ভালো উপায় হলো এটাকে একটা ভেস্টের সাথে তুলনা করা। তবে এটি ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন, যা মূল পোশাকের উপরে পরা হতো। এটাকে বিচার কাজের বুকপাটা বলা হতো। কেন? কারণ এটা এই সত্যকে তুলে ধরে যে পাপের বিচার ইতিমধ্যেই হয়ে গেছে। বিশ্বাসী রূপে আজ আমাদের ধার্মিকতার বুকপাটা পরিধান করা প্রয়োজন।
দেখুন, এই বুকপাটাটি আমাদের অন্তরের কলুষিত হৃদয়কে ঢেকে রাখে। ঈশ্বরের উপস্থিতিতে দাঁড়ানোর একমাত্র উপায় এটাই। এর অর্থ হলো আমাদের পাপের বিচার সম্পূর্ণ হয়েছে এবং খ্রিস্টের ধার্মিকতা আমাদের উপর অর্পিত হয়েছে। তাই এটাকে বিচার কাজের বুকপাটা বলা হয়। এক অর্থে বুকপাটাটি এফোদেরই একটি অংশ ছিল। এফদ এবং বুকপাটা দুটি একসাথে যুক্ত থাকত এবং দেখতে অত্যন্ত চমৎকার লাগত। এরপরে আমরা 28 অধ্যায়, যাত্রা পুস্তক 28 অধ্যায় 17 থেকে 20 পদ পর্যন্ত পড়ব। আর তাহা 4 পংক্তি মণিতে খচিত করিবে। তাহার প্রথম পংক্তিতে চুনি, পিতমণি ও মরকত, দ্বিতীয় পংক্তিতে পদ্মরাগ, নীলকান্ত ও হীরক, তৃতীয় পংক্তিতে পেরজ, জিস্ম ও কাটাহেলা এবং চতুর্থ পংক্তিতে বৈদুর্য, গোমেদক ও সূর্যকান্ত। এই সকল স্ব পংক্তিতে স্বর্ণে আঁটা হইবে। মহাযাজকের এই বুকপাটা বা বুকপাটার উপরে 12টা বহুমূল্য রত্নপাথর বসানো ছিল, যা প্রতি সারিতে 3টি করে মোট 4টি সারিতে সাজানো ছিল। এরপরে আমরা 21 পদে দেখি লেখা আছে, এই মণি ইসরায়েলের পুত্রদের নাম অনুযায়ী হইবে, তাহাদের নাম অনুসারে 12টি হইবে। মুদ্রার ন্যায় খোদিত প্রত্যেক মণিতে ওই 12 বংশের জন্য এক এক পুত্রের নাম থাকিবে। এই একই রত্নপাথরগুলোর উল্লেখ প্রকাশিত বাক্যেও আমরা দেখতে পাই, যেখানে বলা হয়েছে যে এগুলো দিয়ে নতুন জেরুসালেম শহরের ভিত্তি গঠিত। প্রতিটি পাথর ছিল ভিন্ন ভিন্ন রঙের, আর সেগুলো একসাথে মিলে এক চমৎকার ও চোখ ধাঁধানো রূপ ফুটিয়ে তুলত। আমার ধারণা ঈশ্বরের এই পুরো বিশ্বব্রহ্মাণ্ড রঙে পরিপূর্ণ, আর বিশ্ব থেকে যখন পাপ চূড়ান্তভাবে দূর হয়ে যাবে, তখন আমরা পৃথিবীকে রঙের অপূর্ব উজ্জ্বলতায় ঝলমল করতে দেখব। এই 12টি রত্নপাথর সত্যি ভীষণ তাৎপর্যপূর্ণ। মহাযাজক যখন বুকপাটাটি পরিধান করে ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করতেন, তখন তিনি আসলে প্রভু যীশু খ্রিস্টেরই এক ছবি তুলে ধরতেন, যিনি আজ ঈশ্বরের ডান পাশে বসে আমাদের জন্য মধ্যস্থতা করছেন। প্রভু যে কেবল আমাদের তার কাঁধে করে বহন করেন তাই নয়, বরং তিনি আমাদের তার বুকে ধারণ করেন। আমরা তার হৃদয়ে খোদাই হয়ে আছি। তিনি আমাদেরকে ভালোবাসেন। আমাদের প্রতি তার ভালোবাসার কত অপূর্ব চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। আসুন এবারে পড়ি 28 অধ্যায়, যাত্রা পুস্তক 28 অধ্যায় তার 30 পদ। আর আমার বিশ্বাস আপনি আপনার নিজের বাইবেল থেকে আমার সঙ্গে পাঠ করছেন। যাত্রা পুস্তক 28 অধ্যায় 30 পদ। আর সেই বিচারার্থক বুকপাটায় তুমি উরিম ও তুম্মিম, দীপ্তি ও সিদ্ধতা দিবে। তাহাতে হারন যে সময় সদাপ্রভুর সম্মুখে প্রবেশ করিবে, তৎকালে হারনের হৃদয়ের উপরে তাহা থাকিবে, এবং হারন সদাপ্রভুর সম্মুখে ইসরায়েল সন্তানদের বিচার নিয়ত আপন হৃদয়ের উপরে বহিবে। আমি আপনাকে একটা গোপন কথা বলি। সত্যি বলতে উরিম আর তুম্মিম জিনিসটা আসলে ঠিক কী ছিল তা আমার জানা নেই। আমি প্রায় 25 জন লেখকের বই পড়েছি এবং দেখেছি যে তারাও এই বিষয়ে আমার মতোই অন্ধকারেই আছেন। তবে আসল মজার বিষয় হলো ঈশ্বরের ইচ্ছা বা পথ নির্দেশ জানার ক্ষেত্রে এগুলো কোনো না কোনোভাবে কাজে লাগত, কিন্তু সেটা ঠিক কিভাবে কাজ করত তা আমার জানা নেই। অনেকে মনে করেন উরিম ও তুমিম হয়তো এক ধরনের পাশা বা লুডো খেলার ঘুঁটির মতো ছিল, কিন্তু আমার তা মনে হয় না। বস্ত্রগুলো যাই হয়ে থাকুক না কেন, সেগুলোর মাধ্যমে ঈশ্বরের ইচ্ছা প্রকাশ পেত। ঈশ্বর অত্যন্ত সূক্ষ্ম এক কারণে এর বিস্তারিত বিবরণ গোপন রেখেছেন, নইলে আজকের দিনে হয়তো কোনো অতি উৎসাহী লোক উরিম ও তুম্মিম বানিয়ে দাবি করে বসত যে এর মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। এমনিতেই তো আজকাল উরিম ও তুম্মিম ছাড়াই সমাধান দেওয়ার মতো মানুষের অভাব নেই। আসলে ঈশ্বর চান সমাধানের জন্য আমরা যেন সরাসরি তার কাছে যাই। আসুন পড়ি 28 অধ্যায়, যাত্রা পুস্তক 33 আর 34 পদ।
আর তুমি তাহার আঁচলায় চারিদিকে নীল, বেগুনে ও লাল দাড়িম করিবে, এবং চারিদিকে তাহার মধ্যে স্বর্ণের কিঙ্কিনি থাকিবে। ওই পরিচ্ছদের আঁচলায় চারিদিকে এক স্বর্ণ কিঙ্কিনি ও এক দাড়িম, এবং এক স্বর্ণ কিঙ্কিনি ও এক দাড়িম থাকিবে। এখানে দাড়িম অর্থাৎ ডালিম হলো জীবনের আত্মিক ফলের প্রতীক, আর ঘণ্টা হলো খ্রিস্টের সাক্ষ্য বহনের প্রতীক। আমাদের খ্রিস্টীয় জীবনে এই দুটো জিনিস পাশাপাশি থাকা উচিত। যেমন খ্রিস্টের জন্য কথা বলা, তেমনি আমাদের জীবনে পবিত্র আত্মার ফলের প্রকাশ ঘটা, যা আমরা গালাতীয় পত্রে 5 আর 23 পদে দেখি। আপনার নিজের জীবনযাপন যদি সঠিক পথে না চলে, তবে মানুষের হাতে কোনো রকম ধর্ম সংক্রান্ত বই বা লিফলেট তুলে দেওয়া কিন্তু সাজে না। আজকাল অনেক মানুষই প্রচার করতে মুখিয়ে থাকেন, কিন্তু সেই কথার পিছনে কোনো আদর্শ জীবন থাকে না। আবার এমন কিছু মানুষ আছেন যাদের জীবনযাপন ভীষণ চমৎকার, অথচ তারা মুখ ফুটে সত্যের কথা প্রকাশ করেন না। আসলে আমাদের জীবনে একটি ঘণ্টা এবং একটি ডালিম অর্থাৎ মুখের কথা ও কাজের জীবন, এই দুটোই সমানভাবে থাকা প্রয়োজন। আসুন আমরা 35 পদটা পাঠ করি। আর হারন পরিচর্যা করিবার নিমিত্তে তাহা পরিধান করিবে, তাহাতে সে যখন সদাপ্রভুর সম্মুখে পবিত্র স্থানে প্রবেশ করিবে ও সেখান হইতে যখন বাহির হইবে, তখন কিঙ্কিনির শব্দ শোনা যাইবে, তাহাতে সে মরিবে না। জীবন ও সাক্ষ্যের এই প্রতীকগুলো থেকে এক ধরনের শব্দ তৈরি হতো। যখনই মহাযাজক পবিত্র স্থানে প্রবেশ করতেন বা সেখান থেকে বের হতেন, যেন সে মারা না যায়, এই বাক্যটি তাদের এই সত্য সম্পর্কে সতর্ক করে দেয় যে যাজকীয় কোনো আনুষ্ঠিকতায় যদি তিনি সামান্যতম অবহেলা বা ভুল করতেন, তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু ঘটত। আসুন এরপরে আমরা 28 অধ্যায় যাত্রা পুস্তক 36 থেকে 38 পদ পর্যন্ত পাঠ করি। আর তুমি নির্মল স্বর্ণের এক পাত প্রস্তুত করিয়া মুদ্রার ন্যায় তাহার উপরে সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র এই কথা খুদিবে। তুমি তাহা নীল সূত্রে বদ্ধ করিয়া রাখিবে, তাহা উষ্ণিসের উপরে থাকিবে, উষ্ণিসের সম্মুখ ভাগেই থাকিবে, আর তাহা হারনের কপালের উপরে থাকিবে। তাহাতে ইসরায়েল সন্তানেরা আপনাদের সমস্ত পবিত্র দানে যে সকল দ্রব্য পবিত্র করিবে, হারন সেই সকল পবিত্র দ্রব্যের অপরাধ বহন করিবে, এবং তাহারা যেন সদাপ্রভুর কাছে গ্রাহ্য হয়, এই জন্য উহা নিয়ত তাহার কপালের উপরে থাকিবে। এই বিশেষ পোশাকগুলো মহাযাজককে অন্য সাধারণ যাজকদের থেকে আলাদা করত, এবং এগুলো আমাদের মহান যাজকের মহিমা ও সৌন্দর্যকে প্রকাশ করত, যিনি পবিত্র, নিষ্পাপ, নিষ্কলঙ্ক এবং পাপীদের থেকে পৃথক। তিনি আমাদের উদ্ধার করার জন্য এই পৃথিবীতে মৃত্যুবরণ করেছেন, আর আমাদের উদ্ধারপ্রাপ্ত অবস্থাকে চিরস্থায়ী রাখতে তিনি ঈশ্বরের ডান পাশে জীবিত আছেন। এরপরে আমরা 39 থেকে 43 পদ পর্যন্ত পড়ব। আর তুমি চিত্রিত সাদা মসিনা সূত্র দ্বারা অঙ্গরক্ষিণী বুনিবে, এবং সাদা মসিনা সূত্র দ্বারা উষ্ণিস প্রস্তুত করিবে, এবং কটিবন্ধন সূচি দ্বারা শিল্পিত করিবে। আর হারনের পুত্রগণের জন্য অঙ্গরক্ষক বস্ত্র ও কটিবন্ধন প্রস্তুত করিবে, এবং গৌরব ও শোভার জন্য শিরভূষণ করিয়া দিবে। আর তোমার ভ্রাতা হারনের ও তাহার পুত্রগণের গাত্রে সে সকল পড়াইবে, এবং তাহাদের অভিষেক ও হস্তপূরণ করিয়া তাহাদিওকে পবিত্র করিবে, তাহাতে তাহারা আমার যাজন কর্ম করিবে। তুমি তাহাদের উলঙ্গতার আচ্ছাদনার্থে কোটি অবধি জঙ্ঘা পর্যন্ত শুক্ল জাঙ্গিয়া প্রস্তুত করিবে। আর যখন হারন ও তার পুত্রগণ সমাগম তাম্বুতে প্রবেশ করিবে, কিংবা পবিত্র স্থানে পরিচর্যা করণার্থে বেদীর নিকটবর্তী হইবে, তৎকালে যেন অপরাধ বহিয়া না মরে, এই জন্য তাহারা এই বস্ত্র পরিধান করিবে। ইহা হারন ও তার ভাবী বংশের পালনীয় চিরস্থায়ী বিধি। ঈশ্বর তার সেবা কাজে কোনো ধরনের অনাবৃত রূপ বা উলঙ্গতা চাননি, আর এই বিষয়টি আজকের দিনেও আমাদের মনে রাখা উচিত। ঈশ্বর মাংসিক বা দৈহিক প্রদর্শনী একেবারেই পছন্দ করেননি। এই পোশাকগুলো ছিল যে কোনো রূপ মাংসিক বা জাগতিক কাজকর্মকে ঢেকে রাখার এক পবিত্র আবরণ। আমাদের আজকের পর্ব থেকে আমরা জানলাম যে ঈশ্বর অত্যন্ত যত্ন সহকারে হারন ও তার পুত্রদের যাজকদের জন্য আলাদা বা পৃথক করে রেখেছিলেন,
এবং তাদের পোশাকের প্রতিটি সূক্ষ্ম বিবরণ আমাদের মহান মহাযাজক যীশুখ্রিস্টের ব্যক্তিত্ব ও সেবা কাজকেই নির্দেশ করে। এফোদ এবং বুকপাটা আমাদের মনে করিয়ে দেয় যে খ্রিস্ট তার শক্তি দিয়ে তার মনোনীতদের কাঁধে বহন করেন এবং গভীর প্রেম ও সহানুভূতিতে নিজের বুকে ধারণ করেন। সোনার ঘণ্টা এবং ডালিম ফল একজন বিশ্বাসীর জীবনে বিশ্বস্ত সাক্ষ্য প্রদান এবং আত্মিক ফল বজায় রাখার গুরুত্ব শিক্ষা দেয়। আর খোদাই করা বাক্যটি প্রকাশ করে যে যারা ঈশ্বরের সেবা করেন তাদের মধ্যে পবিত্রতা, শুদ্ধতা এবং উৎসর্গের মনোভাব ঈশ্বর দেখতে চান। সর্বোপরি এই অধ্যায়টি দেখায় যে ঈশ্বরের কাছে আমাদের গ্রহণযোগ্যতা আমাদের নিজেদের ধার্মিকতার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে যীশুখ্রিস্টের নিখুঁত যাজকীয় কাজের উপরে, যিনি পিতার সামনে অনবরত আমাদের জন্য মধ্যস্থতা করে যাচ্ছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা তোমার এই জীবন্ত সত্য আমাদের কাছে নতুনভাবে প্রকাশ করলে। ধন্যবাদ দিই পিতাগো তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের জন্য, যিনি আজকে আমাদের জন্য সে মধ্যস্থতা করে চলেছেন। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই তোমার সেই প্রত্যেক ভক্ত সন্তানের জন্য, সেই প্রত্যেক দর্শক বন্ধু যারা প্রতিনিয়ত তোমার জীবন্ত বাক্যে উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত হচ্ছে। প্রার্থনা করি সেই প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, তোমার পবিত্র আত্মার সুপরিচালনায় স্থির রাখো, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো এবং তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। তাদের সকল ভার তুমি গ্রহণ করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা জেনেছি যে যাজকদের পোশাকের প্রতিটি অংশ আমাদের মহান মহাযাজক যীশু খ্রিস্টের ইঙ্গিত দেয়। আগামী পর্বে আমরা যাত্রা পুস্তক 29 এবং 30 অধ্যায় থেকে আলোচনা করব। সেখানে আমরা যাজকদের অভিষেক, বলিদান, নিত্য হোম বলি এবং ধূপ বেদির সম্পর্কে জানব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রার্থনা করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর হল অপশন এ, শিটিম কাট। আজকের প্রশ্ন, হারনের যাজন কর্ম করার জন্য কয়টি বিশেষ পোশাকের বিষয় উল্লেখ আছে? অপশন এ 2টি, অপশন বি 4টি, অপশন সি 6টি, অপশন ডি 8টি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম, প্রিয় নাম মোর যিশু নাম, প্রিয় নাম মোর যিশু নাম। পথ সত্য সেই যে সেই তো জীবন, পথ সত্য সেই যে সেই তো জীবন। মানুষের জীবন দুদিনের তরে, আজ সে